কাল রাতে আমরা গিয়েছিলাম শিবরাত্রি উপলক্ষে একটা নিমন্ত্রণ বাড়িতে, তো তার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে এখানে বেরিয়ে পড়েছি। আর এখানে ছিল আমার মা, জেঠিরা, বোন আর আমি। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এখানে একদম পাশাপাশি দুটো বাড়িতে পুজো হয়, মানে এটা হচ্ছে ফার্স্ট বাড়ি, এই বাড়িটাও শেষ আর সেকেন্ড বাড়িটাও শুরু। তো দুটো বাড়ি থেকেই প্রতি বছর সবাইকে নিমন্ত্রণ করে। তো এই যে আমরা এখন চলে এসেছি ভেতরে মহাদেবের দর্শন করতে। তো এই যে হচ্ছে মন্দির, তো তোমরা সবাই মহাদেবের দর্শন করে নাও। আর এই পাশে রয়েছে মা মনসা, দেখো মায়ের মুখটা কতটা সুন্দর না। আর এই যে হচ্ছে মন্দিরের সামনেটা এভাবে সাজিয়েছিল। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম সেকেন্ড বাড়িটায়। এই দেখো চলে এসেছি, চলো এখন ভিতরে যাওয়া যাক। ফার্স্টে আমরা চলে এসেছি এখানে মন্দিরের সামনে। আর এখানে মন্দিরের পাশে হচ্ছিলো কীর্তন। তো মন্দিরে এত ভিড় ছিল যে ভিতরে আর ঢুকতে পারিনি। ওই ভিড়ের জন্য মহাদেবের দর্শনও আর পাইনি। তারপর আমরা মন্দিরের ওখান থেকে সামনের দিকে চলে আসলাম। আর এখানে এসে দেখি কি যে ভিড়, মানে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে দাঁড়ানোর জায়গাও নেই, আর এখান থেকে বেরোনোরও জায়গা নেই। তো দেখো এখানে সবাই খাচ্ছিল। আর এখানে প্রচুর লোকের আয়োজন হয় বলে এতটা ভিড় হয়। আমি 2 বছর ধরে আসি, 2 বছর ধরে দুটো বাড়িতেই দেখেছি এরকম ভিড় হয়। এখানে দেখো ছিল লেবু চা, যেটা আমি নিয়েছিলাম, বাট আমার অতটা ভালো লাগেনি, তারপরে ফেলে দিয়েছিলাম, খাইনি। তো এখানে দেখো বললাম আমরা দুটো বাড়ি একদম পাশাপাশি। ওই দেখো যে বাড়ি থেকে আমরা ঘুরে আসলাম ওটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো এখানে দেখো আমরা ঘুরে ফিরে সেই প্রথম বাড়িটা আবার চলে এসেছি। এখানে দেখো একদম ফাঁকা ছিল, কোনো লোক ছিল না। আর ওইখানে এত ভিড় ছিল, মানে কতক্ষণ ওয়েট করতে হতো তার কোনো ঠিক নেই। আর প্রসাদ তো একই হয়, তাই না বলো, এক জায়গায় খেলেই হলো। আর মহাদেবের তো দর্শন পেয়েছি, এটাই অনেক বড় কথা। আর জানি না কেন এবার ভিড় হয়নি। মানে অন্য বছর এত ভিড় হয়, জায়গাটা কিন্তু প্রচুর বড়। মানে এখানে দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। একটা টেবিল পাওয়ার জন্য প্রায় 1 ঘন্টা করে ওয়েট করে থাকতে হয়। আমি আগের বার এসে ওখানে ব্লগ বানিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। কথা বলতে বলতে এখানে চলে এসেছি খিচুড়ি আর বেগুনি, আর এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন। আর তারপরে যদি হয় ঠাকুরের প্রসাদ। আর তারপরে চলে এসেছি চচ্চড়ি। তো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তোমাদের খিচুড়িতে চচ্চড়ি বেশি ভালো লাগে না বেগুনি। আমার তো বেগুনিটাই বেশি ভালো লাগে। ওখানে খিচুড়ি খাওয়া শেষ হতে না হতে চলে এলো চাটনি আর পাঁপড়। তারপরে চলে এসেছি এখানে রসগোল্লা। আর যারা রসগোল্লা খায় না ক্যাটারিংরা, তাদেরকে বেশি করে দিয়ে যায়। যেমন আমি কিন্তু কোনো জায়গায় রসগোল্লা খাই না, বাট আমার বারণ করার আগে ওরা দিয়ে ফার্স্ট চলে যায়। তো যাই হোক, খাওয়াটাই অবধি শেষ করে আজকে ভিডিওটা অবধি শেষ করছি, টাটা।